ওকে, আমরা এখন জানবো একটু কিউটিনিয়াস রিসেপ্টর সম্পর্কে। এর মধ্যে একটা হচ্ছে ফ্রি নার্ভ এন্ডিং। আচ্ছা, ফ্রি নার্ভ এন্ডিং যেটা আছে সেটা হচ্ছে পেইন, ক্রুড টাচ এবং হচ্ছে প্রেশার বুঝতে পারে। পেইন, ক্রুড টাচ এবং প্রেশার বুঝতে পারে ফ্রি নার্ভ এন্ডিং। ওকে, ম্যাসিনার্স কর্পাসকল আমরা মনে রাখবো, মেসিকে দিয়ে আমরা টাচ করায় দুই পথের দূরত্ব বুঝবো। মেসিনার্স কর্পাসকল এটা হচ্ছে টাচ এবং 2 পয়েন্ট ডিসক্রিমিনেশন। আচ্ছা, এই যে আমরা দেখতেছি এটা হচ্ছে আমাদের এই মেসিনার্স কর্পাসকল। জিনিসটা দেখতে অনেকটা টাচ প্যাডের মতো, তাইলে এটা আমরা বুঝবো টাচ এবং 2টা পয়েন্টের মতো ডিসক্রিমিনেশন বুঝবো। আচ্ছা, গেল। দেন আমরা বলবো মার্কেল ডিস্ক। এই মার্কেল ডিস্ক দিয়ে আমরা বুঝবো টাচ, যেহেতু এটা একটা ডিস্ক, তাহলে এই যে আমাদের মার্কেল ডিস্ক আছে, এই মার্কেল ডিস্ক দিয়ে আমরা কি বুঝবো, টাচ বুঝবো। ওকে, দেন এন্ড বাল্ব অফ ক্রাক্স। এন্ড বাল্ব অফ ক্রাক্স আমরা মনে রাখবো, বাল্ব গরম হয় ঠান্ডা হয়, যখন জ্বলে তখন গরম হয়, তাহলে এটা দিয়ে হচ্ছে মেইনলি আমরা ঠান্ডা বুঝবো। এন্ড বাল্ব অফ ক্রাক্স যেটা দিয়ে আমরা বুঝতে পারি হচ্ছে কোল্ড, কোল্ড। আচ্ছা, এন্ড অর্গান অফ রুফিনি। আচ্ছা, এন্ড অর্গান অফ রুফিনি আমরা মনে রাখবো যে আমাদের রাফির হিট খুব বেশি, মাথা গরম সবসময়, তার মানে এন্ড অর্গান অফ রফিনি এটা দিয়ে হচ্ছে আমরা হিট বুঝবো, হিট। ওকে, দেন আমরা বলবো হচ্ছে আমাদের প্যাসিনিয়ান কর্পাসল। প্যাসিনিয়ান কর্পাসল এটা হচ্ছে টাচ প্যাডের মতো, তাই এটা দিয়ে হচ্ছে প্রেশার এবং ভাইব্রেশন বুঝবো। প্যাসিনান কর্পাসকল, প্যাসিনান কর্পাসকল। এই যে এইটা একেবারে পারফেক্ট হচ্ছে আমাদের একেবারে টাচ প্যাডের মতো, বা এটার মধ্যে বাড়ি মারা যাবে। আমরা যে অক্টাপ্যাড দেখছি সেই অক্টাপ্যাডের মতো, তাহলে এটার মধ্যে প্রেশার এবং ভাইব্রেশন বুঝি, সেটার নাম হচ্ছে প্যাসিনিয়ান কর্পাসল। প্যাসিনিয়ান, প্যাসিনিয়ান কর্পাসকল। আমরা মনে রাখবো প্যাসি মানেই হচ্ছে চাপ, প্যাসি মানেই ভাইব্রেশন, প্যাসি মানেই চাপ, প্যাসি মানে ভাইব্রেশন। আর সবার শেষে হচ্ছে হেয়ার ফলিকল অফ রিসিপ্টর, এটা দিয়ে আমরা বুঝবো টাচ। হেয়ার ফলিকল অফ রিসিপ্টর, চুল দিয়ে আমরা সব কিছু টাচ করি, হেয়ার ফলিকল অফ রিসিপ্টর। আচ্ছা, এখন আমরা একটু হচ্ছে আগে আমাদের রিফ্লেক্স সম্পর্কের মধ্যে জানবো, যেমন হচ্ছে সুপারফিশিয়াল রিফ্লেক্স এবং ডিপ রিফ্লেক্স। আচ্ছা, যেমন সুপারফিশিয়াল রিফ্লেক্স হচ্ছে গিয়ে আমাদের প্যাক, পিএসি, প্যাক। তার মানে হচ্ছে যেখানে আমরা শুধু স্পর্শ করে বুঝতে পারবো সেটা হচ্ছে সুপারফিশিয়াল রিফ্লেক্স। যেমন হচ্ছে প্লান্টার, আমরা কিন্তু এখানে চাবি দিয়ে স্পর্শ করছিলাম। অ্যাবডোমিনাল, এখানেও স্পর্শ। আর হচ্ছে কর্নিয়াল কনজাংটিভাল ক্রিমিস্টারিক, কর্নিয়াল কনজাংটিভাল ক্রিমিস্টারিক, এগুলো সব হচ্ছে সুপারফিশিয়াল রিফ্লেক্স। যেগুলোতে আমরা হাতুড়ি মারি, বাড়ি মারি, সেগুলো হচ্ছে ডিপ রিফ্লেক্স। সেটা হচ্ছে ব্যাক, BAK, ব্যাক মানে বাইসেপস অ্যাঙ্কেল নি, ব্যাক, বাইসেপস অ্যাঙ্কেল নি। আচ্ছা, এছাড়াও হচ্ছে কি আমাদের আরও কিছু রিফ্লেক্স আছে, যেমন হচ্ছে জাস্ট, জ জার্ক, দেন হচ্ছে আমাদের সুপাইনেটর জার্ক এবং হচ্ছে ট্রাইসেপস। জ জার্ক, সুপাইনেটর, ট্রাইসেপস, এগুলাও হচ্ছে কি আমাদের ডিপ রিফ্লেক্স। তো আমরা মনে রাখবো প্যাক, ব্যাক, জাস্ট, প্যাক, ব্যাক, জাস্ট। আর প্যাথোলজিক্যাল রিফ্লেক্সের মধ্যে আমরা বলবো যে ব্যাবিনস্কিন সাইন, ব্যাবিনস্কিন সাইন প্যাথোলজিক্যাল রিফ্লেক্স। আর হচ্ছে ভিসেরাল রিফ্লেক্সের মধ্যে আমরা বলবো পিউপিলারি রিফ্লেক্স, মিকচুরেশন রিফ্লেক্স, ব্যারোরিসিপ্টর রিফ্লেক্স, ভমিটিং। তার মানে হচ্ছে পিউপিলারি, পিউপিলারি কিন্তু আমরা আবার হচ্ছে গিয়ে সুপারফিশিয়াল রিফ্লেক্সে বলা যাবে না, কর্নিয়াল কিন্তু না, এটা পিউপিলারি, মিকচুরেশন, ব্যারোরিসিপ্টর, ভমিটিং। আচ্ছা, রুট ভ্যালু জানার আগে আমরা একটু দেখি যে পায়ের মধ্যে কিন্তু আমাদের কি আছে, লাম্বার 5 আছে, স্যাক্রাল 1 আছে, আবার পিছনের দিকে স্যাক্রাল 2 আছে, স্যাক্রাল 1। তাহলে আমাদের পায়ের সাথে যদি কোনো রিফ্লেক্স থাকে তাহলে সেখানে হচ্ছে আমাদের L5 স্যাক্রাল 1 হবে। তাহলে যে প্ল্যান্টার রিফ্লেক্স হচ্ছে কি চাবিতে যেটা দেখি সেটা হচ্ছে L5 S1, L5 S1। দেন অ্যাবডোমিনাল রিফ্লেক্স T7 T12, T7 থেকে T12। কেন? কেননা আমরা দেখতেছি হচ্ছে কি যে দেখি T12 এটা কিন্তু আলটিমেটলি আমাদের পেটের অংশ, এখানে কিন্তু আমাদের অ্যাবডোমিনাল রিফ্লেক্স পাইছিলাম T7 T12। আর ক্রিমিস্টারিক রিফ্লেক্স এটা আমরা পাবো হচ্ছে নাম্বার 1, নাম্বার 2, ক্রিমিস্টারিক রিফ্লেক্স। কেননা আমরা যদি দেখি যে ক্রিমিস্টারিক বা স্পুটামের সাথে কিন্তু আমাদের নাম্বার 1, নাম্বার 2 রিলেটেড, তাহলে ক্রিমিস্টারিক রিফ্লেক্স পাবো নাম্বার 1, নাম্বার 2। আচ্ছা, এছাড়াও নি জার্ক আমরা পাবো হচ্ছে নাম্বার 3, নাম্বার 4। কেননা আমাদের এই নি আছে হচ্ছে 3 এবং 4 এর মাঝখানে, এখানে আমরা হাতড়ি দিয়ে বাড়ি মারবো, তাহলে নাম্বার 3, নাম্বার 4 হচ্ছে আমাদের নি জার্ক রিফ্লেক্স। এবং অ্যাঙ্কেল জার্ক হচ্ছে গিয়ে S1, অ্যাঙ্কেল জার্ক হচ্ছে S1। আচ্ছা, এছাড়াও বাইসেপস হচ্ছে C5 C6। আচ্ছা, যদি আমরা ফ্রন্ট অফ দ্য আর্ম দেখি, এখানে C5 আছে, C6 আছে, তো আমরা এখানে বাড়ি মারতেছি মেনলি C6 এর মধ্যে, তাহলে বাইসেপস জার্কের হচ্ছে C5 C6, ট্রাইসেপস জার্ক হচ্ছে একটু বেশি C6 C7, কেননা হচ্ছে আলটিমেটলি আর একটু নিচ পর্যন্ত যাওয়া লাগে, তাই হচ্ছে ট্রাইসেপস জার্ক হচ্ছে C6 C7। আর সুপাইনেটর জার্ক হচ্ছে C5 C6। আচ্ছা, জ জার্ক কোথায় আছে, এটা হচ্ছে পন্সের মধ্যে আছে, জ জার্ক পন্সের মধ্যে আছে। আর পিউপিলারি লাইট রিফ্লেক্স বা লাইট রিফ্লেক্স হচ্ছে আমাদের 3rd এবং 4th ক্রেনিয়াল নার্ভ, পিউপিলারি লাইট রিফ্লেক্স 3rd এবং 4th ক্রেনিয়াল নার্ভ।
আচ্ছা, ট্র্যাক সম্পর্কে অল্প একটু জানবো, যেটা হচ্ছে গিয়ে আমাদের ডিসেন্ডিং ট্র্যাক, সেগুলার শেষে হচ্ছে স্পাইনাল কথা থাকবে, কেননা যেহেতু সে ডিসেন্ড করতেছে স্পাইনে গিয়ে শেষ হবে, তাই শেষে থাকবে স্পাইনাল। আচ্ছা, এর মধ্যে হচ্ছে পিরামিডাল ট্র্যাক্ট এবং হচ্ছে আমাদের কর্টিকো বালবার ট্র্যাক্টের কথা আমরা দেখব। এরা হচ্ছে গিয়ে আমাদের ডিসেন্ডিং ট্র্যাক্ট। আচ্ছা, এবং হচ্ছে আমাদের এক্সট্রা পিরামিডাল ট্র্যাক্টের মধ্যে আলাদা নাম আছে, যেমন রুব্রো স্পাইনাল, রেক্টো স্পাইনাল, তারপরটা হচ্ছে টেকটো স্পাইনাল। তার মানে শেষে যেহেতু স্পাইনাল আছে, তার মানে হচ্ছে আমাদের ডিসেন্ডিং ট্র্যাক্ট। আচ্ছা, এটা একটা আমরা দেখে নিলাম, জাস্ট এতটুকু মনে রাখলেই হবে। আর অ্যাসেন্ডিং ট্র্যাক্টগুলো হচ্ছে এগুলা সব স্পাইন থেকে শুরু হয়, অ্যাসেন্ডিং ট্র্যাক্ট সব স্পাইন থেকে শুরু হয়। যেমন স্পাইনো থ্যালামিক ট্র্যাক্ট, তার মানে স্পাইন থেকে থ্যালামাসের দিকে গেছে, উপরের দিকে উঠছে, তাই এটা হবে হচ্ছে আমাদের অ্যাসেন্ডিং ট্র্যাক্ট। আচ্ছা, এখন আমরা জানবো পিরামিডাল ট্র্যাকের কাজ কি। কন্ট্রোল র্যাপিড স্কিল্ড ভলেন্টারি মুভমেন্ট, স্পেশালি মুভমেন্ট অফ দ্য ডিস্টাল এন্ড অফ দ্য লিম্স, কেননা মাথা থেকে চিন্তা করে আমরা হাত পা নাড়াইতেছি, তাহলে সেটা কন্ট্রোল করে কি পিরামিডাল ট্র্যাক্ট। ফর্মস দ্য পাথওয়ে অফ দ্য সুপারফিশিয়াল রিফ্লেক্স, যেমন হচ্ছে ক্রিমিস্টারিক, অ্যাবডোমিনাল, প্লান্টার রিফ্লেক্স, এগুলো সে তৈরি করতে পারে, এতটুকু আমরা জানি। আচ্ছা, আর যদি আমাদের হচ্ছে আগে আমাদের এক্সট্রা পিরামিডাল পাথওয়ে যেটা আছে, সেটা হচ্ছে কি আমাদের ইট এক্সার্টস রেগুলেটরি ইনফ্লুয়েন্স ওভার দ্য রিফ্লেক্স অ্যাক্টিভেশন। আচ্ছা, পিরামিডের বাইরে গেছি আমরা, দেশের বাইরে গেছে, সব কিছু নিয়ন্ত্রণ করা শুরু হবে। ইট কন্ট্রোলস অটোনমিক অ্যাসোসিয়েটেড মুভমেন্ট সাচ এ সুইংিং অফ দ্য আর্মস ডিউরিং লোকোমোশন, হাত নাড়াইতেছে, এটা কন্ট্রোল করবে। এটা হচ্ছে ইট কন্ট্রোল দ্য গ্রস সিনার্জেটিক ভলান্টারি মুভমেন্ট অফ দ্য বিগ মাসল গ্রুপ নিয়ন্ত্রণ করতেছে। আচ্ছা, দেন হচ্ছে স্কিল্ড অ্যাক্টিভিটি এক্সক্লুডেড পিরামিডাল ট্র্যাক্ট, দেন হচ্ছে কি আমাদের পোস্টারাল অ্যাডজাস্টমেন্ট করা, দেন হচ্ছে আমাদের অটোনমিক ভিসেরাল অ্যাক্টিভিটি হাইপোথ্যালামাসের মাধ্যমে কন্ট্রোল করা, এটা হচ্ছে আমাদের করতেছে এক্সট্রা পিরামিডাল ট্র্যাক্ট। আচ্ছা, পিরামিডাল ট্র্যাক্ট এবং এক্সট্রা পিরামিডাল ট্র্যাক্টের রিলেশন হলে কি হবে? পিরামিডাল ট্র্যাক্ট যদি হয়, তাহলে প্যারালাইসিসটা হবে হচ্ছে একেবারে ফ্ল্যাসিড, নড়ানড়ি বন্ধ। আর এক্সট্রা পিরামিডাল যদি হয়, তাহলে সেখানে স্পাজম হয়ে থাকবে, স্পাজম। এক্সট্রা পিরামিড মানি স্পাজম, আর হচ্ছে পিরামিড মানি হচ্ছে ফ্ল্যাসিড। ওকে, দেন আমরা বলবো হচ্ছে আমাদের সুপারফিশিয়াল রিফ্লেক্স অ্যাবসেন্ট থাকে পিরামিডাল ট্র্যাক্টের লেশনের ক্ষেত্রে, কিন্তু এক্সট্রা পিরামিডাল ট্র্যাক্ট লেশনের ক্ষেত্রে ডিপ রিফ্লেক্স আর ডিপ রিফ্লেক্স এক্সাগ্রেটেড থাকবে। আচ্ছা, পিরামিডাল ট্র্যাক্ট লেশনের ক্ষেত্রে ব্যাবিনস্কিন সাইন প্রেজেন্ট থাকবে, কিন্তু হচ্ছে এক্সট্রা পিরামিডাল ক্ষেত্রে আমরা পাবো ক্লোনাস প্রেজেন্ট। জানবো আমরা পিরামিডাল সিস্টেম এবং এক্সট্রা পিরামিডাল সিস্টেমের মধ্যে পার্থক্য। ডেভেলপমেন্টটা হয় পিরামিডাল সিস্টেমটা হচ্ছে পরে, বাট এক্সট্রা পিরামিডাল সিস্টেমটা হচ্ছে ডেভেলপস আর্লিয়ার, এই কারণে ওল্ড মোটর সিস্টেম আমরা বলবো। আচ্ছা, ইফেক্টস অফ ড্যামেজ, পিরামিডালের ক্ষেত্রে আমরা পাবো হচ্ছে ফ্ল্যাসিড প্যারালাইসিস পাবো, আর এক্সট্রা পিরামিডাল মানেই হচ্ছে স্প্যাস্টিক, এক্সট্রা মানেই স্প্যাস্টিক, বাইরে গেলে দেশের বাইরেই হচ্ছে স্পাজম হবে, বেঁধে রাখবে। আচ্ছা, দেন কন্ট্রোল ইন রিলেশন টু দ্য বডি পার্টস, এটা মেনলি আপার লিম্স স্লোস মোর প্রমিনেন্ট কন্ট্রোল, আর এক্সট্রা পিরামিডালের ক্ষেত্রে আমরা বলবো লোয়ার লিম্স শোজ মোর, এটা হচ্ছে এক্সট্রা পিরামিডাল কন্ট্রোল। তার মানে হাতের কাজগুলো হচ্ছে মেনলি পিরামিডাল ট্র্যাক্ট, আর হচ্ছে কি আমাদের পায়ের কাজগুলো এক্সট্রা পিরামিডাল ট্র্যাক্ট। আচ্ছা, কন্ট্রোল ডরসাল হাফ অফ দ্য স্পাইনাল কর্ড অ্যান্ড রেগুলেটস দ্য ফ্লেক্সর মাসলস মোর, এটা হচ্ছে পিরামিডাল। আর এক্সট্রা পিরামিডালের ক্ষেত্রে আমরা কন্ট্রোলস ভেন্ট্রাল হাফ অফ দ্য স্পাইনাল কর্ড, ভেন্ট্রাল সামনের হাফটুকু স্পাইনাল কর্ড করে, এবং এক্সটেন্সর মাসল মোর। আচ্ছা, আর পিরামিডাল ট্র্যাক্ট যেহেতু বড় ওস্তাদ, তার মানে ফাইনালাইজেস দ্য ওয়ার্ক, আর এক্সট্রা পিরামিডাল ট্র্যাক্ট হচ্ছে মোস্টলি কনসার্ন উইথ টোন এবং পোস্টার, মানে কাজটা কতটুকু সূক্ষ্ম হচ্ছে সেদিকে তার খেয়াল। আচ্ছা, ভেরি ইম্পর্টেন্ট আপার মোটর নিউরন লেশন এবং লোয়ার মোটর নিউরন লেশনের মধ্যে পার্থক্য। আচ্ছা, আপার মোটর নিউরন লেশন যদি হয়, মানে ব্রেনের মধ্যে গ্যাঞ্জাম হয়েছে, তাহলে লেশনটা হবে প্যারালাইসিস হবে স্প্যাস্টিক, আর লোয়ার মোটন আমি কোনো একটা নার্ভ কাটে দিলাম ফ্ল্যাসিড। আচ্ছা, ডিপ রিফ্লেক্স আপার মোটনের ক্ষেত্রে এক্সাগ্রেটেড হবে, লোয়ার মোটনের ক্ষেত্রে ডিমিনিশড হবে, লস্ট হবে। সুপারফিশিয়াল রিফ্লেক্স আপার মোটনের ক্ষেত্রে লস হবে, লোয়ার মোটনের ক্ষেত্রেও কিন্তু লস্ট হবে। আপার মোটন এবং লোয়ার মোটন দুই ক্ষেত্রে সুপারফিশিয়াল রিফ্লেক্স লস্ট হবে। মাসল ওয়েস্টিং, আপার মোটরের ক্ষেত্রে কোনো ওয়েস্টিং নাই, কিন্তু লোয়ার মোটরের ক্ষেত্রে পুষ্টি না পেয়ে ওয়েস্টিং হবে। দেন আমরা বলবো হচ্ছে রিয়াকশন অফ, এটা হচ্ছে রিজেনারেশন অ্যাবসেন্ট, বাট হচ্ছে গিয়ে আমাদের লোয়ার মোটরের ক্ষেত্রে রিয়াকশন অন রিজেনারেশন হইতে পারে, প্রেজেন্ট। আচ্ছা, ব্যাবিনসন স্কিন সাইন, লোয়ার মোটর আপার মোটর নিউরোলেশনের ক্ষেত্রে পজিটিভ, আর লোয়ার মোটরের ক্ষেত্রে হচ্ছে নেগেটিভ, ব্যাবিনস্কিন সাইন। মাসল টোন, এটা হচ্ছে আপার মোটরের ক্ষেত্রে যদি স্পাস্টিক হয়ে যায় তাহলে ইনক্রিজড, আর লোয়ার মোটরের ক্ষেত্রে ডিক্রিজড। ক্লোনাস, আপার মোটর নিউরনের ক্ষেত্রে প্রেজেন্ট, আর লোয়ার মোটরের ক্ষেত্রে অ্যাবসেন্ট। আচ্ছা, এভাবে পায়ের মধ্যে ঘষা দেওয়াটা ছিল আমাদের ব্যাবিনস্কিন সাইন। Dorsiflex the patient's foot, like so.
During an upper motor neuron lesion, in what's called clonus, the patient's foot will then plantar flex uncontrollably, almost in a tremor state, for so many seconds. তার মানে ক্লোনাস হচ্ছে এরকম পাগলের মতো পা নড়তে থাকবে আর কি, ঠিক আছে? আচ্ছা, পেনের ক্ষেত্রে হচ্ছে আমরা একটু দেখবো ফাস্ট পেন এবং স্লো পেন। যেটা ফাস্ট পেন সেটা হচ্ছে উইদিন 0.1 সেকেন্ডের মধ্যে, যেটা স্লো পেন সেটা হচ্ছে 1 সেকেন্ডের বেশি সময় ধরে হচ্ছে কি আমাদের পৌঁছায়। ওকে, দেন আমরা চলে আসবো হচ্ছে সাইন্স অফ সেলেবেলার লেশন। সেলেবেলামের মধ্যে গ্যাঞ্জাম হচ্ছে কীভাবে বুঝবো? 1 নম্বর হচ্ছে হাইপোটোনিয়া, লস অফ মাসল টোন, ডিফেক্টিভ অ্যাটিটিউড, এটা হচ্ছে টার্নিং অফ ফেস টু দ্য অপোজিট সাইড, অপোজিট সাইডে ফেস ঘোরাবে। ভার্টিগো, সেন্সেশন লাইক দ্য সারাউন্ডিং এনভায়রনমেন্ট ইজ রোটেটিং, চারদিকে সব কিছু ঘুরতেছে। নিস্টিগমা, সেটা হচ্ছে ট্রিমর অর আইবল, ট্রিমর অফ আইবল ওয়েন উইং টুয়ার্ডস, এটা হচ্ছে সেম প্লেস, চোখের বল নড়াচড়া করবে। এবং ডিপ রিফ্লেক্স, এটা হচ্ছে ক্যারেক্টারিস্টিকলি পুয়ার, ডিপ রিফ্লেক্সগুলো পুয়ার থাকবে, তখন আমরা বুঝবো হচ্ছে আমাদের কোনো কারণে সেরেবেলামের মধ্যে হচ্ছে আমাদের ঝামেলা হয়েছে। আচ্ছা, এছাড়াও হচ্ছে ডিফেক্ট ইন ভলান্টারি মুভমেন্ট, যেমন হচ্ছে গিয়ে আমাদের অ্যাস্থেনিয়া, এটা হচ্ছে উইকনেস অফ মুভমেন্ট। দেন হচ্ছে অ্যাটাক্সিয়া, ইনকোঅর্ডিনেট মুভমেন্ট করবে। দেন হচ্ছে ইনকোঅর্ডিনেশন বিটুইন, এটা হচ্ছে প্রোটোগোস্ট্রনিক এবং হচ্ছে অ্যান্টাগোস্ট্রনিক, মানে হচ্ছে পক্ষে বিপক্ষে কোঅর্ডিনেশন নাই। দেন হচ্ছে গিয়ে আমরা বলবো হচ্ছে ডিসমেট্রিয়া, গেইট হচ্ছে আমাদের রিলিং হবে, মানে কাজ করতে গেলে ট্রেমর শুরু হবে। পার্কিনসনের মতো হচ্ছে আমাদের হাত পা ঝাঁকাবে, ঠিক আছে? হাত ধরে টানতে থাকলাম একে অপরকে, আমি হঠাৎ ছেড়ে দিলে সে ব্যালেন্স করতে পারবে না। এই সবগুলো হচ্ছে স্কিলফুল মুভমেন্ট বা সেরেবেলার লেশনের বুঝাবে। জাস্ট হালকা করে জানি, ব্যাজাল গ্যাংলিয়ার মধ্যে থাকে হচ্ছে কর্ডেট নিউক্লিয়াস, গ্লোবাস পেলিডাস, পুটামেন এবং থ্যালামাস। কর্ডেট নিউক্লিয়াস, গ্লোবাস পেলিডাস, পুটামেন, থ্যালামাস। ওকে ওকে, দেন আমরা একটু দেখি হচ্ছে সিম্প্যাথেটিক এবং প্যারাসিম্প্যাথেটিকের মধ্যে পার্থক্য। সিম্প্যাথেটিক হচ্ছে থোরাকো লাম্বার আউটফ্লো, তার মানে হচ্ছে সার্ভাইকাল রিজন নাই, থোরাকো এবং হচ্ছে লাম্বার আউটফ্লো। আর প্যারাসিম্প্যাথেটিক হচ্ছে ক্রেনিও স্যাক্রাল আউটফ্লো, ক্রেনিও স্যাক্রাল আউটফ্লো। আচ্ছা, তার মানে হচ্ছে আমাদের ক্রেনিয়াল নার্ভ, এটা হচ্ছে কি আমাদের 3, 7, 9, 10, স্যাক্রাল 2, 3 স্পাইনাল সেগমেন্ট। আচ্ছা, দেন হচ্ছে আমাদের প্রি গ্যাংলিওনিক ফাইবার এবং পোস্ট গ্যাংলিওনিক ফাইবার। তো ধরি এটা হচ্ছে কি আমাদের একটা গ্যাংলিয়ন। সিম্প্যাথেটিকের ক্ষেত্রে প্রি গ্যাংলিওনিক ফাইবারগুলো থাকবে ছোট, পোস্ট গ্যাংলিওনিক ফাইবার থাকবে বড়। এবং সিম্প্যাথেটিকের ক্ষেত্রে প্রি গ্যাংলিওনিক ফাইবার থাকবে মায়োলিনেটেড, আর পোস্ট গ্যাংলিওনিক ফাইবার থাকবে হচ্ছে নন মায়োলিনেটেড। কিন্তু এই প্যারাসিম্প্যাথেটিক সিস্টেমের ক্ষেত্রে হচ্ছে আমাদের প্রি গ্যাংলিওনিক ফাইবার থাকবে হচ্ছে আমাদের মায়োলিনেটেড, এবং হচ্ছে আলটিমেটলি হচ্ছে পোস্ট গ্যাংলিওনিক ফাইবারও আমরা পাবো হচ্ছে শর্ট এবং হচ্ছে নন মায়োলিনেটেড। আচ্ছা, শুধুমাত্র সিম্প্যাথেটিকের ক্ষেত্রে পেয়েছিলাম লং নন মায়োলিনেটেড, আর হচ্ছে পোস্ট গ্যাংলিওনিকের ক্ষেত্রে হচ্ছে প্যারাসিম্প্যাথেটিকের ক্ষেত্রে হচ্ছে শর্ট নন মায়োলিনেটেড। প্যারাসিম্প্যাথেটিকের শুধু শর্ট, নন মায়োলিনেটেড, পোস্ট গ্যাংলিওনিক ফাইবার। ওকে, আর দুই ক্ষেত্রে নিউরোট্রান্সমিটার হিসেবে কাজ করে অ্যাসিটাইলকোলিন, এতটুকু জানলেই হবে। আচ্ছা, এখন আমরা চলে আসবো হচ্ছে আমাদের অ্যাকোমোডেশন রিফ্লেক্স, বা আমরা কিভাবে শুনতেছি আর কি। প্রথমে হচ্ছে আমাদের অলফ্যাক্টরি অপটিক অকুলোমোটর নিউক্লিয়ার মধ্যে ইম্পালস আসবে, সেখান থেকে এরেঞ্জার ওয়েস্টফাল নিউক্লিয়াস, শোনার জন্য লাগে হচ্ছে এরেঞ্জার ওয়েস্টফাল নিউক্লিয়াস, এবং সেখান থেকে চলে যাবে হচ্ছে অকুলোমোটর নার্ভে। তার মানে অকুলোমোটর নিউক্লিয়াস, এরেঞ্জার ওয়েস্টফাল নিউক্লিয়াস, দেন সেখান থেকে অকুলোমোটর নার্ভ। আচ্ছা, আমাদের ইনার ইয়ারের মধ্যে থাকে হচ্ছে সেমি সার্কুলার ক্যানেল, এরকম ক্যানেল থাকবে, সেমি সার্কুলার ক্যানেল। এদের কাজ হচ্ছে রেসপন্ড টু রোটেশনাল মুভমেন্ট। আমরা যে ঘোরাঘুরি করতেছি, রোটেট করতেছি, এই রেসপন্ড টু রোটেশনাল মুভমেন্ট করে এই সেমি সার্কুলার ক্যানেল। আর মাঝখানে থাকে হচ্ছে ইউট্রিকল এবং স্যাকিউল। আচ্ছা, এরা হচ্ছে চেঞ্জ অফ দ্য পজিশন অফ দ্য হেড অ্যাগেনস্ট গ্র্যাভিটি, মানে আমি লিফটে করে উঠতেছি, তখন কতটুকু উপরের দিকে উঠতেছি, নিচের দিকে নামতেছি, বা প্লেনে করে উঠানামা করতেছি, তার মানে চেঞ্জ অফ দ্য পজিশন অফ দ্য হেড, এই মাথার পজিশন কোন দিকে চেঞ্জ হচ্ছে সেটা বুঝতে পারে হচ্ছে অ্যাগেন্স্ট দ্য গ্র্যাভিটি। তার মানে এটা ইউট্রিকল এবং স্যাকিউল, এই দুইটা হচ্ছে গোল গোল, তো এটা আলটিমেটলি মাথার পজিশন বুঝতে পারে। আর সেমি সার্কুলার ক্যানেল সেটা হচ্ছে আমাদের কোনো জিনিস ঘুরতেছে নাকি রেসপন্ড টু রোটেশনাল মুভমেন্ট সেটা বুঝতে পারে। আচ্ছা, দেন আমরা এখন একটু দেখব সেটা হচ্ছে আমাদের লাইট রিফ্লেক্সের মধ্যে কি কি আছে। প্রথমে হচ্ছে অপটিক নার্ভ আসবে, দেন অপটিক কাজমা, অপটিক ট্র্যাক্ট, অপটিক কাজমা, অপটিক ট্র্যাক্ট, ল্যাটেরাল জেনিকুলেট বডি, অপটিক রেডিয়েশন এবং হচ্ছে ভিজুয়াল কর্টেক্স। তার মানে অপটিক কাজমা, অপটিক ট্র্যাক্ট, ল্যাটেরাল জেনিকুলেট বডি। প্রথমে আসবে জেনিকুলেট বডি, দেন সেখান থেকে হচ্ছে অপটিক রেডিয়েশন
এবং ভিজুয়াল কর্টেক্স। ল্যাটারাল জেনিকুলেট বডি, অপটিক রেডিয়েশন, ভিজুয়াল কর্টেক্স। ওকে, এখন হচ্ছে কোথায় কাটলে আমাদের কি হবে সেই জিনিসটা আমরা একটু বুঝবো। কোথায় কাটলে কি হবে এটা মনে রাখার বুদ্ধি হচ্ছে টি, বি অ্যান্ড সি। টি থেকে হচ্ছে টোটাল ব্লাইন্ডনেস, টোটাল ব্লাইন্ডনেস। ফাইবারের মধ্যে যদি আমাদের ক্রস ফাইবার কাটা যায় তখন সেখানে হবে বাই টেম্পোরাল হেমি অ্যানোপিয়া, বাই টেম্পোরাল হেমি অ্যানোপিয়া। এন থেকে আমরা বলবো হচ্ছে ন্যাজাল হেমো অ্যানোপিয়া এবং সি থেকে হচ্ছে কন্ট্রোল্যাটারাল হেমি অ্যানোপিয়া। তো আমাদের টিঙ্কু চৌধুরী কাজ করে হচ্ছে টিবিএন চ্যানেলে, টিবিএন সি। তো টিঙ্কুর হচ্ছে চোখ নষ্ট হয়ে গেছে, তো টিবিএন সি দিয়ে আমরা এখন হিসাব করব টিবিএন চ্যানেল। তার মানে প্রথমে আমরা দেখি অপটিক নার্ভ যদি কাটা যায় তাহলে টোটাল ব্রাইটনেস হবে টি। এখন এই যে আমাদের অপটিক কায়াজমা যে আছে, এখানকার যে ক্রস ফাইবার যে দুইটা আছে, ক্রস ফাইবার যদি কাটে তাহলে সেখানে হবে হচ্ছে আমাদের বাই টেম্পোরাল হেমিয়ানোপিয়া, বাই টেম্পোরাল হেমিয়ানোপিয়া। আর যদি আমাদের আনক্রসড ফাইবার কাটে, যে আমাদের আনক্রসড, যেটি ক্রস খায় না, আনক্রসড ফাইবার কাটে, তখন সেখানে আমরা বলবো ন্যাজাল হেমিয়ানোপিয়া, ন্যাজাল হেমিয়ানোপিয়া। আর যদি আলটিমেটলি অপটিক ট্র্যাক্টের মধ্যে সে কাটাকাটি শুরু হয়, অপটিক ট্র্যাক্ট, তখন হচ্ছে কন্ট্রোল্যাটারাল হেমিয়ানোপিয়া, যেটা হচ্ছে সি দিয়ে বুঝেছি, কন্ট্রোল্যাটারাল হেমিয়ানোপিয়া। আচ্ছা, লাইট রিফ্লেক্সের মধ্যে কি হয়, অপটিক ট্র্যাক্টের মধ্যে আসলো, ঠিক আছে, এই যে অপটিক ট্র্যাক্টের মধ্যে আসছে লাইট, অপটিক ট্র্যাক্টে আসলো। ওকে, এখান থেকে হচ্ছে প্রি ট্র্যাক্টাল নিউক্লিয়াস অফ সেম সাইড, প্রি ট্র্যাক্টাল নিউক্লিয়াস গেল, দেন এডেঞ্জার ওয়েস্টফাল নিউক্লিয়াস অফ দ্য বোথ সাইড, এবং দুই পাশেই হচ্ছে এডেঞ্জার ওয়েস্টফাল নিউক্লিয়াস চলে যাবে। এবং অকোমোটর নার্ভকে হচ্ছে গিয়ে আমাদের সেখানে হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক মাধ্যমে হচ্ছে কন্ট্রাকশন করা বা যা করা সে করবে। তাইলে হচ্ছে গিয়ে আমরা আবারও বলবো যে আমাদের অপটিক ট্র্যাক্টের মধ্যে, আমাদের রাইট রিফ্লেক্সের মধ্যে অপটিক ট্র্যাক্ট, অপটিক ট্র্যাক্ট থেকে হচ্ছে গিয়ে আমাদের চলে আসবে প্রি ট্র্যাক্টাল নিউক্লিয়াস। তার মানে লাইটের জন্য কি লাগে, প্রি ট্র্যাক্টাল, লাইটের জন্য কি লাগে, প্রি ট্র্যাক্টাল নিউক্লিয়াস অফ দ্য সেম সাইড, দেন এডেঞ্জার ওয়েস্টফাল নিউক্লিয়াস বোথ সাইড। ট্র্যাক্টর লাগে এক পাশে আর এডেঞ্জার ওয়েস্টফাল বোথ পাশে। প্রি ট্র্যাক্টাল নিউক্লিয়াস অফ সেম সাইড, এডেঞ্জার ওয়েস্টফাল নিউক্লিয়াস অফ দ্য বোথ সাইড, দেন অকুলোমোটর নার্ভ, যেটা হচ্ছে আমাদের প্যারাসিম্প্যাথেটিক। এভাবে হচ্ছে আমাদের কাজ করে। আচ্ছা, জিহ্বার আগে আমরা একবার একটু দেখছি, তারপর আরেকবার একটু দেখে নেই। সেটা হচ্ছে আমাদের অ্যান্টেরিয়র 2/3 অফ দ্য টাং, পোস্টেরিয়র 1/3 অফ দ্য টাং, এবং বেইস এপিগ্লটিস এবং হচ্ছে প্যালেট ফ্যারিংস। আচ্ছা, প্রথমে অ্যান্টেরিয়র 2/3 অফ দ্য টাং, সেটা হচ্ছে আমাদের লিঙ্গুয়াল নার্ভ, এটা হচ্ছে কর্ডা টেম্পোনি, ব্রাঞ্চ অফ ফেশিয়াল নার্ভ। তার মানে 7, 9, 10, সিরিয়াল হচ্ছে 7, 9, 10। আচ্ছা, তার মানে হচ্ছে অ্যান্টেরিয়র 2/3 হচ্ছে ফেশিয়াল নার্ভ, লিঙ্গুয়াল নার্ভ, কর্ডা টেম্পনি, ফেশিয়াল নার্ভ। ওকে, দেন পোস্টেরিয়র 1/3 হচ্ছে গ্লসোফ্যারিঞ্জিয়াল নার্ভ, আর একেবারে পিছের অংশ বা হচ্ছে যে বেইজ এপিগ্লটিস, প্যালেট এবং ফ্যারিং, সেটা হচ্ছে ভেগাস নার্ভ। আচ্ছা, এবং সেখানে আমরা বলবো নিউক্লিয়াস অফ দ্য ট্র্যাক্টাস সলিটরিয়াস অফ দ্য সেকেন্ড অর্ডার নিউরন, এখানে এটা হেল্প করে, নিউক্লিয়াস অফ দ্য ট্র্যাক্টাস সলিটরিয়াস অফ দ্য সেকেন্ড অর্ডার নিউরন।